সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের লাইভ ক্লাসের জন্য। আজকে লাইভের টপিকস হচ্ছে হার্ট পার্ট ভাইভা সেশন, হেডনেক। হেডনেকের আজকে হচ্ছে ইনশাআল্লাহ এটা আজকে লাস্ট ক্লাস। আমাদের যতগুলো হার্ট পার্টের ভাইভা সেশন হয়েছে আজকে হলে এটা মোটামুটি শেষ হয়ে যাচ্ছে বোনসের ব্যাপারে যেসব আমরা পড়ি। আর আমি লাইভ হয়েছি এক্সেস মেডিকেল স্কুল পেজ থেকে। যারা যারা জয়েন করছো তারা একটু কষ্ট করে কমেন্টস করে বলো যে ভোকালটা ক্লিয়ার আছে কিনা, তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। আজকে আমরা যে বোনসগুলো নিয়ে আলোচনা করব, দিজ আর মোস্ট ইম্পর্টেন্ট বোনস ইন হেডনেক পোর্শন অ্যান্ড অলসো মোস্ট অ্যাভেটেড বোনস। আর এই বোনসগুলো দেখা যায় যে আমাদের জন্য পড়তে গেলে একটু টাফ হয়ে যায়, সেটাকে একটু ইজি করে দেওয়ার জন্য এই ভাইভা সেশনটার উদ্দেশ্য হচ্ছে এটাকে একটু ইজি করে দেওয়া, ঠিক আছে। আর আমরা ফার্স্টে যে বোনসটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে টেম্পোরাল বোন। টেম্পোরাল বোন তোমরা অলরেডি সবাই হেডনেক বোনসগুলো খুব ভালো করে পড়েছো আই বিলিভ। এই হেডনেক বোনসের মধ্যে টেম্পোরাল বোনটা কিন্তু আমাদের জন্য একটু ডিফিকাল্ট, হ্যাঁ একটু ডিফিকাল্ট। তো ফার্স্টে যে টেম্পোরাল বোনের যে আমাদের টাইপটা জিজ্ঞেস করে, আমরা যখন টাইপটা আমরা বলবো সেক্ষেত্রে আমরা সরাসরি বলে ফেলবো যে দিস ইজ দ্য ইরেগুলার নিউমেটিক বোন। ইরেগুলার নিউমেটিক বোন এটা বলে ফেললে আমাদের মোটামুটি টাইপসটা, মরফোলজিক্যাল যে টাইপসটা সেটা শেষ হয়ে যাবে। তারপরে হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করবে যে দিস ইজ দ্য পেয়ার্ড বোন অর সিঙ্গেল বোন। অবশ্যই এটা পেয়ার্ড বোন, ঠিক আছে। আর তারপরে আমরা পার্সে চলে যাব। পার্সের ক্ষেত্রে আমাদের ফার্স্টে যেটা একটা জিনিস সবসময় খেয়াল করবে সেটা হচ্ছে যে আমরা যখন পার্স বলবো তখন কিন্তু ডেভেলপমেন্টালি কিন্তু আমরা পার্সগুলোকে চারটা ভাগে ভাগ করে বলি, ঠিক আছে। একটা হচ্ছে তোমার স্কমাস পার্ট, পেট্রোম্যাস্টয়েড পার্ট, একটা হচ্ছে তোমার স্টাইলয়েড প্রসেস, আর একটা হচ্ছে তোমার টিম্পেনিক পার্ট। কিন্তু যখন আমরা অ্যানাটমিক্যালি বলবো বা ডেসক্রিপটিভ পারপাসে যখন আমরা বলবো তখন কিন্তু আমাদের ভাগটা পাঁচটা হয়ে যাবে। কারণ তখন হচ্ছে আমরা পেট্রোম্যাস্টয়েড পার্ট না বলে আমরা সেখানে পেট্রাস পার্ট, তারপরে বলবো হচ্ছে ম্যাস্টয়েড পার্ট, মানে ম্যাস্টয়েড পার্টটা যেটা সেটা আমরা দুটো ভাগে ভাগ করে ফেলবো। এই হচ্ছে আমাদের যখন আমাদেরকে পার্টসগুলো জিজ্ঞেস করবে তখন হচ্ছে তোমরা সুন্দর করে এভাবেও বলতে পারো, বা তোমাদের যেটা প্রেফার, তোমাদের যেটা মানে পছন্দ হয় তোমরা সেভাবে বলতে পারো। কিন্তু যদি এক্সটার্নাল আমাদেরকে জানতে চায় যে তুমি অ্যানাটমিক্যালি বললে বা ডেসক্রিপটিভ পারপাসে বললে তুমি কিভাবে বলবে, আর তখন তুমি অবশ্যই পাঁচটা ভাগ করে বলবে। আর যদি তোমাকে বলে ডেভেলপমেন্টালি তুমি কিভাবে বলবে তাহলে অবশ্যই তুমি চারটা ভাগ করে বলবে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার স্কোয়ামাস পার্টে আমি চলে আসি। স্কোয়ামাস পার্টের ফার্স্টে কিন্তু সারফেস বর্ডার এখানে অবশ্যই জিজ্ঞেস করবে, যেহেতু এই বোনসটা খুঁটিনাটি জিনিসগুলো কিন্তু আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ সেজন্য কিন্তু বোনসটা একটু ডিটেলস পড়তে হবে। কারণ আমরা কিন্তু জানি না যে একটা বোনস যখন আমাদেরকে জিজ্ঞেস করবে তখন বোনসটার কোন স্পেসিফিক্যালি কোন জিনিসটা আমাদেরকে জিজ্ঞেস করবে এটা কিন্তু আমরা জানি না। তো আমি যদি বলি যে স্কোয়ামাস পার্টে কিন্তু দুটো সারফেস আছে, একটা হচ্ছে তোমার এক্সটার্নাল টেম্পোরাল সারফেস আর ইন্টারনাল হচ্ছে তোমার সেরেব্রাল সারফেস। দুটো বর্ডার আছে, সুপিরিয়র বর্ডার আর অ্যান্টিরিয়র ইনফিরিয়র বর্ডার। তারপর আছে তোমার জাইগোমেটিক প্রসেস, আর একটা এখানে ফসা থাকে সেটা হচ্ছে আমাদের ম্যান্ডিবুলার ফসা। তারপরে তোমাদেরকে এক্সটার্নাল টেম্পোরাল সারফেসের মধ্যে যেসব ফিচার্স আছে সেই ফিচার্সগুলো জিজ্ঞেস করবে। যেমন আমি একটা ফিচার্সের কথা বলছি, যেমন এখানে থাকে হচ্ছে তোমার গ্রুপ ফর মিডল মেনিঞ্জিয়াল মিডল টেম্পোরাল আর্টারি। তারপরে থাকে হচ্ছে আমাদের একটা সুপ্রা ম্যাস্টয়েড ক্রেস্ট। এখানে কিন্তু অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে তোমার টেম্পোরাল ফাসা, হ্যাঁ টেম্পোরাল ফাসা। তারপরে তোমার সুপ্রামিয়েটাল ট্রায়াঙ্গেল থেকে সুপ্রাম্যাস্টয়েড সুচার থাকে, স্কোয়ামোম্যাস্টয়েড সুচার থাকে। তারপর হচ্ছে তোমার সুপ্রামিয়েটাল স্পাইন থাকে। এগুলো হচ্ছে আমাদের ফিচার্স, যে আমরা বাহির থেকে যেগুলো দেখতে পাচ্ছি, কি কি দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে ফিচার্স। যে কোনো একটাও জিজ্ঞেস করতে পারে অথবা তোমাকে কিন্তু ডেসক্রাইব করতে বলতে পারে। আচ্ছা, এখন টেম্পোরাল সারফেসে কিন্তু একটা ইম্পর্টেন্ট মাসেল লাগে। এটা টেম্পোরাল সারফেস যেহেতু অবশ্যই বুঝতে হবে এখানে টেম্পোরালিস মাসেলের অরিজিন, হ্যাঁ সেই জন্য এটা হচ্ছে টেম্পোরাল সারফেস। সেরেব্রাল সারফেসের ক্ষেত্রে ইমপ্রেশনগুলো জিজ্ঞেস করবে। ইমপ্রেশনগুলোর মধ্যে তোমরা বলবে যে টেম্পোরাল লোবের ইমপ্রেশন থাকে, তাছাড়া হচ্ছে তোমার মিডল মেনিঞ্জিয়াল ভ্যাসেসের জন্য কিন্তু গ্রুভ থাকে। আচ্ছা, তারপরে তোমার বর্ডার্সগুলো, যখন আমরা বর্ডার্সগুলো বলবো, বর্ডার্সগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি কিন্তু অ্যাটাচমেন্টের জন্য ইম্পর্টেন্ট। এটা আমি তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে অলরেডি বলে ফেলেছি যে আমরা যখনই বর্ডার নিয়ে কথা বলবো বর্ডারগুলো বেসিক্যালি আমাদের অ্যাটাচমেন্ট মানে আর্টিকুলেশনের জন্য ইম্পর্টেন্ট।
আচ্ছা, এটা যেমন হচ্ছে তোমার সুপিরিয়র বর্ডারটা কিন্তু ইনফিরিয়র বর্ডার অফ দ্য যে আমাদের প্যারাইটাল বোন থাকে সে প্যারাইটাল বোনের সাথে ওভারল্যাপিং থাকে। অ্যান্টেরিয়র ইনফিরিয়রটা যেমন, অ্যান্টেরিয়র ইনফিরিয়রটা হচ্ছে তোমার গ্রেটার উইং অফ স্ফেনয়েড, গ্রেটার উইং অফ স্ফেনয়েড বোনসের সাথে অ্যাটাচ করে। ঠিক আছে, এভাবে তোমরা জাইগোমেটিক প্রসেস, তারপর হচ্ছে তোমার মেন্ডিবুলার ফসা, এগুলো সবই কিন্তু আমাদেরকে ইন ডিটেলস পড়তে হবে। এখন যদি আমি প্রত্যেকটা এরকম করে বলি তাহলে ক্লাসটা আমাদের অনেক লেংদি হয়ে যাবে। হ্যাঁ, আমি ক্লাস লেংদি করব না। আর এখানে যেমন আমি তোমাদের একটা জিনিস ছোট করে বলি, সেটা হচ্ছে যে ফসাগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, ম্যান্ডিবুলার ফসাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং এখান থেকে কিন্তু তোমাদের টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্টও চলে যেতে পারে, হয় এবোনস থেকেও জিজ্ঞেস করতে পারে, আবার হচ্ছে তোমার চাইলে কিন্তু ম্যান্ডিবল থেকেও তোমাদেরকে এই জয়েন্টসগুলো জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে ম্যাস্টয়েড পার্ট। ম্যাস্টয়েড পার্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, ম্যাস্টয়েড পার্টটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, এখানে কিন্তু কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। যেমন মনে করো যে ম্যাস্টয়েড পার্টের যে ইন্টারনাল সারফেস আছে, এখানেও কিন্তু তোমার দুইটা সারফেস, আউটার সারফেস, ইনার সারফেস, দুইটা বর্ডার, সুপিরিয়র আর পোস্টেরিয়র বর্ডার, আর হচ্ছে তোমার একটা প্রসেস থাকে, সেটা হচ্ছে ম্যাস্টয়েড প্রসেস। যেমন তোমার ম্যাস্টয়েড, পেট্রোম্যাস্টয়েড পার্টে যে ম্যাস্টয়েড পার্টটা থাকে সেটার ভিতরে কিন্তু তোমার ইন্টারনাল সারফেসে কিন্তু একটা সালকাস থাকে, যেটা হচ্ছে সিগময়েড সালকাস। এখানে কিন্তু তোমার সিগময়েড ভেনাস সাইনাসগুলো থাকে। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা চলে যাই হচ্ছে তোমার ম্যাস্টয়েড প্রসেস। ম্যাস্টয়েড প্রসেসটাও কিন্তু আমাদের এখানে খুবই ইম্পর্টেন্ট। ম্যাস্টয়েড প্রসেসের মধ্যে যে ম্যাস্টয়েড নচটা থাকে, এটাতে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মাসেল লাগে, সেটা হচ্ছে পোস্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক মাসেল। আমি যেগুলো বলছি, যেমন হচ্ছে তোমার ম্যাস্টয়েড এয়ার সেলগুলো, হ্যাঁ, এগুলো কোথায় থাকে? ম্যাস্টয়েড পার্টে তোমার থাকে, কিছু হচ্ছে তোমার ম্যাস্টয়েড এয়ার সেল, এয়ার স্পেস থাকে। হ্যাঁ, এই স্পেসগুলো হচ্ছে তোমার ম্যাস্টয়েড পার্টে থাকে। এই স্পেসগুলোকে আমরা বলি হচ্ছে ম্যাস্টয়েড অ্যান্ট্রাম, এগুলোকে আমরা বলি হচ্ছে ম্যাস্টয়েড অ্যান্ট্রাম। এটা পরবর্তীতে তোমার যে মিডল এয়ার ক্যাভিটি থাকে, মিডল এয়ার ক্যাভিটির সাথে হচ্ছে এরা কমিউনিকেশন মেনটেন করে। আর এছাড়া কিন্তু যেমন হচ্ছে তোমার ইন্টারনাল অ্যাকোস্টিক মেটাস দিয়ে কী কী স্ট্রাকচার পাস করে, তারপর হচ্ছে তোমার এই ইন্টারনাল অ্যাকোস্টিক মেটাসের ঠিক পিছনে কিন্তু একটা স্লিট থাকে। হ্যাঁ, যেটা হচ্ছে তোমার ভেস্টিবুলার ইকুইডাক্ট। এই ভেস্টিবুলার ইকুইডাক্টটা কিন্তু অনেকেরই খুবই প্রিয় একটা প্রশ্ন। এটা হচ্ছে তোমার পেট্রাস পার্টের যে পোস্টেরিয়র সারফেস থাকে, সেই পোস্টেরিয়র সারফেসের তোমার একটা স্লিট থাকে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে স্লিট লিডিং টু দ্য ভেস্টিবুলার অ্যাকুইডাক্ট। এই ভেস্টিবুলার অ্যাকুইডাক্টের হচ্ছে তোমার খুবই ইম্পর্ট্যান্ট এবং কন্টেন্টগুলো জিজ্ঞেস করে, যেমন সার্কাস অ্যান্ড ডাক্টাস, এন্ডোলিম্ফেটিকাস, আর এখানে কিছু স্মল আর্টারি আর ভেইন থাকে। তারপর এখানে কিন্তু একটা ফসা থাকে, সাব আর্কুয়েট ফসা। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে ইনফিরিয়র সারফেসটা, হ্যাঁ, ইনফিরিয়র সারফেসটা কিন্তু ইজ ভেরি ভেরি অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড আই হ্যাভ টু মার্ক হিয়ার বাই 4 স্টার। এটা আমাদেরকে জিজ্ঞেস করবেই, হ্যাঁ করবেই। এটা তোমার একদম একটা টেম্পোরাল বোন রেট থেকে যদি অন্য কিছু জিজ্ঞেস না করে, অবশ্যই এখান থেকে একটা না একটা প্রশ্ন জিজ্ঞেস করবে। যেমন হচ্ছে তোমার এখানে কি কি থাকে? ক্যারোটিড ক্যানেলের ওপেনিং থাকে, জুগুলার ফসা থাকে, একটা ট্রায়াঙ্গুলার ইমপ্রেশন থাকে। এখানে হচ্ছে তোমার ট্রায়াঙ্গুলার ইমপ্রেশনের মধ্যে থাকবে হচ্ছে ইনফিরিয়র গ্যাংলিয়ন অফ গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ। তারপর হচ্ছে এখানে কিন্তু ওপেনিং অফ ককলিয়ার ক্যানালিকুলাস, এগুলো কিন্তু এই ইনফিরিয়র সারফেসের মধ্যে থাকে। আচ্ছা, কারণ পেট্রাস পার্টের শেপটা কীরকম থাকে? পেট্রাস পার্টের শেপটা কিন্তু পিরামিডাল শেপ থাকে। ঠিক আছে, সেই জন্য কিন্তু আমাদের অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস অ্যান্ড অলসো ইনফিরিয়র সারফেস, এই যে শেপটা হচ্ছে আমাদের কিছুটা পিরামিডের মতো, সেই জন্য। এরপর হচ্ছে তোমার স্টাইলয়েড প্রসেস। স্টাইলয়েড প্রসেস থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, যেমন হচ্ছে তোমার মাসেলের অ্যাটাচমেন্ট। 3টা মাসেল থাকে, একটা হচ্ছে স্টাইলোগ্লসাস, স্টাইলোহাইভেড অ্যান্ড স্টাইলোফ্যারেঞ্জিয়াস। আর হচ্ছে তোমার দুটো লিগামেন্ট থাকে। হ্যাঁ, দুটো লিগামেন্ট হচ্ছে স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট অ্যান্ড স্টাইলোহাইভেড লিগামেন্ট। দিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট, এবং অনেক সময় কিন্তু এই মাসেলগুলো কোনটা কোথায় লাগে সেটাও কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে। যদি কারো খুব বেশি মনে না থাকে, অ্যাটলিস্ট 3টা মাসেল থাকে, দুটো লিগামেন্টের অ্যাটাচমেন্ট থাকে, এগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এবং স্টাইলয়েড প্রসেসের তোমার যে রিলেশনটা, যেমন হচ্ছে তোমার ল্যাটারাল পার্টে কিন্তু প্যারোটিড গ্ল্যান্ড দিয়ে কভার থাকে। ঠিক আছে,
আর ফেশিয়াল নার্ভটা কিন্তু এটা বেসটাকে ক্রস করে, হ্যাঁ ফেশিয়াল নার্ভটা হচ্ছে এটা বেসটাকে ক্রস করে। আর এছাড়া কিন্তু এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি হচ্ছে তোমার এই প্রসেসটা যে একদম টিপে এটাকে ক্রস করে। এগুলো কিন্তু সবই আমাদের প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে তোমার এমবেডেড অবস্থায় থাকে এই স্ট্রাকচারগুলো। তো প্যারোটিড গ্ল্যান্ড দিয়ে কভার থেকে এটা মনে রাখলে বাকিগুলো এমনি মনে আসবে। আর মিডিয়াল পার্টটা হচ্ছে তোমার ইন্টারনাল জুগুলার ভেইনের ওপেনিংটা থাকে। আচ্ছা, আর্টিকুলেশনটা একটু আলাদা করে পড়তে হবে। আর্টিকুলেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেহেতু এখানে মানে বোনসটা হচ্ছে তোমার এমন একটা পজিশন, এখানে অনেক ইম্পর্টেন্ট আর্টিকুলেশনগুলো কিন্তু যে কোনো একটা জায়গা থেকে জিজ্ঞেস করবে, হ্যাঁ। আচ্ছা, অসিফিকেশনটা আমরা পড়ে ফেলবো। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে স্ফিনয়েড বোন। আমি যেসব প্রশ্ন যেগুলো প্রশ্ন হচ্ছে খুব ইনভেরিয়েবলি আমরা জিজ্ঞেস করি এবং খুব ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা। এটা কিন্তু এরকম না যে তোমাদের টু দি পয়েন্টে কিছু ছোট ছোট কিছু জিনিস থাকে, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কাভার করা, এখানে কিন্তু সবগুলো বলা হয় না। এখানে হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং খুব ফ্রিকোয়েন্টলি অ্যাস্কিং যে প্রশ্নগুলো, সেগুলো কিন্তু এখানে আলোচনা করা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার স্ফিনয়েড বোন। হ্যাঁ, স্ফিনয়েড বোনটা যেটা, স্ফিনয়েড বোনসটা হচ্ছে আমরা তো অলরেডি, স্ফিনয়েড বোনসটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা বোনস আমার কাছে মনে হয়। ফর এক্সামিনেশন যদি এই বোনসটা কারো পড়ে, তাহলে অবশ্যই আমি বলবো যে এটা একটা কঠিন বোনস। হ্যাঁ, এটা একটা কঠিন বোনস, একটু ডিফিকাল্ট। তো এক্ষেত্রে আমাদের প্রথম যে প্রশ্নটা থাকে সেটা কিন্তু হচ্ছে আমাদের পার্টসটা আমরা খুব ইনভেরিয়েবলি জিজ্ঞেস করি। যেমন হচ্ছে তোমার বডি থাকে, দুটো উইংস থাকে, দুটো হচ্ছে তোমার টেরিগয়েড প্রসেস থাকে, এভাবেই বলবা। হ্যাঁ, বডি, টু উইংস অ্যান্ড টু টেরিগয়েড প্রসেস, এভাবেই বলবা। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার বডির কিন্তু তোমার সারফেস কিন্তু 6টা। সারফেস হচ্ছে 6টা সারফেসের মধ্যে বিশেষ করে যে সুপিরিয়র সারফেসটা যেটা, ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে তোমার কি কি থাকে, একদম ফ্রম বিফোর টু ব্যাকওয়ার্ডস একটা সিরিয়াল মেনটেন করা হয়েছে, সেই সিরিয়ালটা আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। আমি যেসব জিনিস বলছি সেসব জিনিসও যদি স্ফিনয়েড বোনস থেকে পড়ে কভার করো, তাহলে কিন্তু আমাদের মোটামুটি এখান থেকে আমি বলবো 85% তোমাদের কভার করবে। সুপিরিয়র সারফেস যেটা, সুপিরিয়র সারফেস হচ্ছে তুমি যদি ফ্রম বিফোর টু ব্যাকওয়ার্ডস বলো, যেমন প্রথম হচ্ছে স্ময়েডাল স্পাইন, তারপর হচ্ছে জুগাম স্পাইনয়েডালি, সালকাস টার্মিনালিস, তারপর হচ্ছে তোমার টিউবারকুলাম সেলা টার্সিকা, তারপর হাইপোফাইশিয়াল ফসা, মিডল ক্লিনয়েড প্রসেস, ডরসাম সেলা, পোস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস, পেট্রোসাল প্রসেস, আর হচ্ছে তোমার ক্লিভাস। এবং এগুলো তো আমাদেরকে অবশ্যই ফ্রম বিফোর টু ব্যাকওয়ার্ডস যে সিরিয়াল মেনটেন করে মানে বলা হচ্ছে, সেই সিরিয়াল ওয়াইজই আমাদেরকে যেতে হবে। যেমন হচ্ছে তোমার দেখো, যদি জুগাম স্পিনয়েডালি বলে এটার সাথে কার রিলেশন, তাহলে হচ্ছে তোমার জাইরাস রেকটাস আর অলফ্যাক্টরি ট্র্যাক্টস, এটা হচ্ছে তোমার রিলেশন হচ্ছে জাইরাস রেকটাস আর অলফ্যাক্টরি ট্র্যাক্টস। আমরা হঠাৎ করে এভাবে জিজ্ঞেস করতে পারি। আচ্ছা, আর তারপর হচ্ছে তোমার ক্লিভাসটা, যে ক্লিভাসটা কাকে সাপোর্ট দিবে হচ্ছে তোমার আপার পার্ট অফ দ্য পন্সকে সাপোর্ট দিচ্ছে ক্লিভাসটা। হ্যাঁ, হঠাৎ করে এরকম একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আর অনেক সময় কিন্তু দেখা যায় সুপিরিয়র সারফেসের যে কি কি ফিচার্স আছে, ফিচার্সগুলো বলো, তখন কিন্তু তোমাকে বিফোর টু ব্যাকওয়ার্ডস অথবা ব্যাকওয়ার্ডস টু তোমার বিফোর, যেভাবে তুমি বলতে চাও, মানে তুমি হয় সামনে থেকে পেছনে আসবে অথবা পেছন থেকে সামনে আসবে, যে কোনো একটা সিরিয়াল তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে। ল্যাটারাল সারফেসে আসো, ল্যাটারাল সারফেসে হচ্ছে তোমার ক্যারোটিড সালকাস থাকে, ক্যারোটিড সালকাস, তারপর হচ্ছে তোমার লিঙ্গুলা থাকে। হ্যাঁ, লিঙ্গুলা, আমার কাছে তো বোনস নাই, বোনস থাকলে আমি দেখাই দিতে পারতাম, অবশ্য মনে হয় তোমরা অলরেডি দেখে ফেলেছো এগুলো। আচ্ছা, তারপর হচ্ছে তোমার অ্যান্টেরিয়র সারফেস হচ্ছে তোমার স্পেনোডাল ক্রেস্ট, তারপর হচ্ছে তোমার ওপেনিং অফ দ্য স্পেনোডাল সাইনাস, স্পেনোডাল কঙ্কা, এগুলো হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সারফেসে থাকে। তারপর হচ্ছে তোমার পোস্টেরিয়র সারফেসটা কিন্তু ব্যাজিলার পার্ট অফ দ্য অক্সিপিটাল বোনসের সাথে আর্টিকুলেশন করে, ঠিক আছে। এটা নিয়ে আমরা অলরেডি অক্সিপিটাল বোনসের কথা বলে ফেলেছি।
আচ্ছা, ইনফিরিয়র সারফেসের মধ্যে স্ফেনোডাল, রস্ট্রাম অ্যান্ড ভ্যাজিনাল প্রসেস, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেভাবে বলছি সেভাবে পড়তে হবে। গ্রেটার উইংয়ের ক্ষেত্রে সুপিরিয়র সারফেসটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আসলে উইংসগুলো, যে গ্রেটার উইংস বলো, লেসার উইংস বলো, এগুলো কিন্তু আমাদেরকে একটু জানতে হবে। হ্যাঁ, দেখো এখানে কত ইম্পর্টেন্ট জিনিসগুলো, যে ফোরামেন ওভালি দিয়ে কী কী স্ট্রাকচার পাস করে, এগুলো তো তোমাদেরকে জানতেই হবে। তারপর হচ্ছে তোমার ফোরামেনাল স্পাইনোজাম, হ্যাঁ, এগুলো দিয়ে কী কী পাস করে, এগুলো কিন্তু জিজ্ঞেস করে। আচ্ছা, তারপর বর্ডারগুলোতে তোমার কি কি বর্ডারগুলোতে কি কি বোনস আর্টিকুলেশন আছে, এগুলো তো জিজ্ঞেস করবেই। হ্যাঁ, এগুলো তো আমাদেরকে জানতেই হবে। লেসার উইংটাও পড়ে ফেলবা একদম, এখানে এইসব জায়গাতে কোনো বাদ দেওয়া যাবে না। তারপর তোমার সুপিরিয়র অরবিটাল ফিশার কীভাবে তৈরি হচ্ছে, কীভাবে কী কী স্ট্রাকচার পাস করে, এগুলো জানতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার টেরিগয়েড প্রসেসটা কিন্তু আমাদেরকে খুব সুন্দর করে পড়তে হবে, কারণ এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু মাসেল আছে। হ্যাঁ, যেমন ল্যাটারাল টেরিগয়েড মাসেলের তোমার হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য ল্যাটারাল টেরিগয়েড, যেটা লোয়ার পার্ট অফ দ্য ল্যাটারাল টেরিগয়েড প্রসেসের মধ্যে তোমার থাকবে হচ্ছে ল্যাটারাল যে টেরিগয়েড প্লেটটা থাকে, ল্যাটারাল টেরিগয়েড প্লেটে হচ্ছে তোমার লোয়ার পার্টে থাকবে হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড মাসেল। হ্যাঁ, আর তোমার হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড প্লেটের মিডিয়াল সারফেসে থাকবে হচ্ছে তোমার মিডিয়াল টেরিগয়েড মাসেলের ডিপ হেডগুলো থাকে হচ্ছে তোমার মিডিয়াল সারফেস অফ দ্য ল্যাটারাল টেরিগয়েড প্লেট। আবার মিডিয়াল টেরিগয়েড প্লেটের এখানে যদি তুমি আসো, তাহলে হচ্ছে তোমার মিডিয়াল টেরিগয়েড প্লেটের কিন্তু অ্যাটাচমেন্টও জিজ্ঞেস করবে। যেমন হচ্ছে এখানে হচ্ছে তোমার ফেরিঙ্গো ভেজিলার ফাসা, তারপর হচ্ছে তোমার সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল অফ দ্য ফ্যারিংস, এগুলো কিন্তু জিজ্ঞেস করে। হ্যাঁ, আর যখন হচ্ছে টেরিগয়েড প্রসেসগুলো পড়বা, টেরিগয়েড প্রসেসের মধ্যে কিন্তু তোমার দুইটা প্লেট থাকে, দুইটা প্লেটের মধ্যে একটা হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড প্লেট, একটা হচ্ছে মিডিয়াল টেরিগয়েড প্লেট। আপার পার্ট থাকবে, আপার পার্টে হচ্ছে তোমার ফিউশন অফ দ্য টু প্লেট, বিলো অ্যান্ড ইন ফ্রন্টে হচ্ছে তোমার টেরিগয়েড ফিশার, অ্যান্ড বিহাইন্ডে থাকে হচ্ছে টেরিগয়েড ফোসা অ্যান্ড স্কেফয়েড ফোসা। এভাবে পড়লে কিন্তু পুরো টেরিগয়েড যে প্রসেসটা আছে এটা পুরোটাই পড়া হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে তোমার আর্টিকুলেশন পুরোটাই পড়তে হবে। আর্টিকুলেশনের ক্ষেত্রে আমরা বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, আর্টিকুলেশনটা যে কোনো একটা জায়গা থেকে হঠাৎ করে আর্টিকুলেশন জিজ্ঞেস করতে পারে। আর অসিফিকেশনটা আমরা সুন্দর করে পড়ে ফেলবো। অসিফিকেশন আমি একদম হেডনেক, যখন আমরা হার্ট পার্টটা শুরু করেছি তখন কিন্তু অলরেডি আমি বলেছি যে আমাদের ইয়ার জন্য ভাইবার জন্য কিন্তু অসিফিকেশনটা খুব ইম্পর্ট্যান্ট, এবং এখান থেকে কিন্তু হিস্টোলজিক্যাল পোর্শনও চলে যেতে পারে অসিফিকেশন থেকে। আচ্ছা, তারপরে আমরা চলে যাব হচ্ছে মেক্সিলাতে। হ্যাঁ, এই তিনটা বোনস, এখন যে তিনটা বোনস পড়াবো প্লাস হচ্ছে তোমার ম্যান্ডিবল, তো এই বোনসগুলো, ম্যান্ডিবলটা তো মোটামুটি ইজি এবং তোমরা বহুবার পড়েছো। আর যে তিনটা বোনসের কথা বল, এই তিনটা বোনস কিন্তু আমাদের জন্য একটু কঠিন। হ্যাঁ, যেমন হচ্ছে তোমার টেম্পোরাল বোন, তারপর হচ্ছে তোমার ম্যাক্সিলা, এরপর হচ্ছে তোমার স্ফেনোয়েড বোন। এগুলো কিন্তু আমার কাছে মনে হয় যে হঠাৎ করে এগুলো যদি পড়া না থাকে তাহলে কিন্তু ভাইভাতে অ্যান্সার করা একটু ডিফিকাল্ট। আচ্ছা, তারপরে দেখো মেক্সিলারটা এটা অবশ্যই ইরেগুলার নিউমেটিক বোনস। তারপরে হচ্ছে তোমার যখন পার্স জিজ্ঞেস করবে, এখানে আমরা বডি 4টা প্রসেস এভাবেই বলবো। আর আমি বিশেষ করে যেটা বলবো যে তোমার নেজাল সারফেস, যেমন সারফেসগুলো যখন তোমরা বলবা, নেজাল সারফেসের মধ্যে কিন্তু এই জায়গাটা একটা বড় কি থাকে, একটা হায়াটাস থাকে। হ্যাঁ, মেক্সিলারি হায়াটাসটা থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে। ঠিক আছে, এই মেক্সিলারি হায়াটাসের মধ্যে কি থাকে, তারপর মেক্সিলারি হায়াটাসটা কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু এরকম প্রথমে বড় থাকে, বাচ্চাদের কিন্তু এই মেক্সিলারি হায়াটাসটা অনেক বড় থাকে, আস্তে আস্তে বয়সের সাথে সাথে কিন্তু এটা সাইজে ছোট হয়ে আসে, এবং কি কি বোনস দিয়ে এটা সাইজে ছোট হয়ে আসে এটা কিন্তু তোমাদের জিজ্ঞেস করবে। আর অবশ্যই প্রত্যেকটার সারফেস প্লাস হচ্ছে প্রত্যেকটা বর্ডার এবং আমাদেরকে খুব সুন্দর করে ডিমার্কেশন করে করে কিন্তু দেখাতে হবে। আর যখনই তুমি এখানে ইরেগুলার নিউমেটিক বোন বলবা, তখন নিউমেটিক বোনস কেন বলছো, নিউমেটিক হওয়ার ফ্যাসিলিটিসগুলো কী কী, এগুলো কিন্তু জিজ্ঞেস করবে। তারপরে ম্যাক্সিলারি সাইনাস যখন বলবা, ম্যাক্সিলারি সাইনাসের ইনফেকশনকে আমরা কি বলি,
এটা এখানে যে যদি ইনফ্লামেশন হয়ে যায় তাহলে সেই কন্ডিশনটাকে আমরা কি বলি, এবং ম্যাক্সিলারি সাইনোসাইটিসটা কেন বেশি কমন। হ্যাঁ, এই ক্লিনিক্যাল প্রশ্নগুলো আমাদেরকে ইনভেরিয়েবলি খুব জিজ্ঞেস করে। আচ্ছা, আর আর্টিকুলেশন অফ ম্যাক্সিলা, হ্যাঁ আর্টিকুলেশন অফ ম্যাক্সিলাটা আমাদেরকে সুন্দর করে পড়ে ফেলতে হবে। এবং আমি আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে যখন আমরা বডিটা পড়বো, হ্যাঁ ম্যাক্সিলার বডিটার শেপটা জিজ্ঞেস করে, এটা একটু পিরামিডাল শেপ। তারপর হচ্ছে তোমার যে এখানে কিছু আমি অ্যান্টেরিয়র সারফেসের কিছু ফিচার্স বলছি, যেমন দেখো ইনসিসিভ ফসা, হ্যাঁ ইনসিসিভ ফসাটা কোনটা, ক্যানাইন ফসাটা কোনটা, কিন্তু বোনসে তোমার একদম ডিমার্কেশন করে সুন্দর করে দিতে হবে যে তোমার ইনসিসিভ ফসা কোনটা আর হচ্ছে ক্যানাইন ফসা কোনটা, ঠিক আছে। তারপরে ইনফ্রাঅরবিটাল ফোরামেন, তারপর ক্যানাইন ইমিনেন্স কোনটা, হ্যাঁ ক্যানাইন ইমিনেন্স কোনটা সেটাও কিন্তু তোমাদের এখানে দেখা। তারপর নেজোলেক্রিমাল গ্রুভ, হ্যাঁ নেজোলেক্রিমাল গ্রুভ কোনটা, কি থাকে। আচ্ছা, আর এখান থেকে যখন ম্যাক্সিলা থেকে কিন্তু আর একটা জিনিস প্রশ্ন করে, সেটা হচ্ছে তোমার ম্যাক্সিলা যখন তুমি বলবা তখন হচ্ছে তোমার কিন্তু এখানে হার্ট প্যালেট যে ফর্মেশন হয়, হার্ট প্যালেটের ফর্মেশনটা জিজ্ঞেস করবে। হ্যাঁ, হার্ট প্যালেটটা কিভাবে তৈরি হয়, হার্ট প্যালেটের লাইনিং এপিথেলিয়ামটা কি, হার্ট প্যালেটের লাইনিং এপিথেলিয়াম কি, ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু জিজ্ঞেস করে। অ্যান্ড অবশ্য অসিফিকেশন তো হচ্ছে ম্যাক্সিলার পুরোটাই হচ্ছে মেমব্রেনাস অসিফিকেশন হয়। আচ্ছা, তারপর আমি চলে যাই হচ্ছে ম্যান্ডিবলটা এটাও সবাই খুব ভালোই পারে। তারপরও এটা হচ্ছে আমাদের যেহেতু একটা বোনসার রয়ে গেছে, সেটা হচ্ছে ম্যান্ডিবলটা হচ্ছে তোমার দেখো এখানেও আমি আমার যেটা প্রেফারেন্স সেটা হচ্ছে যে যখন এটার পার্টস বলবো তখন অবশ্যই আমি বডি আর দুটা র্যামাই এভাবেই বলবো। হ্যাঁ, বডি আর র্যামাই। আচ্ছা, তারপর যখন তুমি বডির এক্সটার্নাল সারফেসের কথা বলবা, এক্সটার্নাল সারফেসে কী কী আছে, যেমন সিমফাইসিস মেন্টি, মেন্টাল প্রোটুবারেন্স, মেন্টাল টিউবারকল, মেন্টাল ফোরামেন, হ্যাঁ এগুলো জিজ্ঞেস করে। ইন্টারনাল সারফেস হচ্ছে মাইলোহাইওয়েড লাইন, মাইলোহাইওয়েড গ্রুভ, সাবমেন্টিবুলার ফসা, ঠিক আছে। প্রত্যেকটা ফসা, এখানে যতগুলো ফসা আছে ফসাগুলোর মধ্যে কন্টেন্ট কি 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 থাকে, হ্যাঁ এগুলো আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার র্যামাসগুলো যখন জিজ্ঞেস করবে, র্যামাসগুলোর সাথে যখন জিজ্ঞেস করবে তখন কিন্তু এখানে আমাদের যখন এই র্যামাসটা বলবা, র্যামাসের পার্টসগুলো খুব সুন্দর করে একদম হাতে ধরে ধরে দেখায় দিবা, একদম আঙ্গুল ধরে ধরে ভাবে দেখায় দিবা। যখন হচ্ছে তোমার এখানে কিন্তু আমাদের যে মাসেলস অফ ম্যাস্টিকেশনগুলোর অ্যাটাচমেন্ট, কোনটা কোথায় অ্যাটাচমেন্ট নেয়, কোনটা কোথায় অ্যাটাচমেন্ট নেয়, এবং সুন্দর করে সেই জায়গাগুলো মার্ক করে দিবা, আঙ্গুল দিয়ে দিয়ে মার্ক করে দিবা, দেখায় দেখায় বলবা। আর তারপর হচ্ছে তোমার এই মাসেলস অফ ম্যাস্টিকেশন থেকে এগুলোর ডেভেলপমেন্ট কোথা থেকে হয়, এগুলোর নার্ভ সাপ্লাই কি, এগুলোর প্রশ্ন কিন্তু এখানে আসে, এবং প্রত্যেকটা মাসেলের ফাংশন কি। আর ম্যান্ডিবলটা যখন ধরবা, ম্যান্ডিবলের কিন্তু মুভমেন্ট দেখাতে বলবে, ম্যান্ডিবলের মুভমেন্টটাও শিখতে হবে এই ক্ষেত্রে। তারপর অ্যাটাচমেন্ট, যদি আর্টিকুলেশন থাকে, আর্টিকুলেশন তো অবশ্যই আমাদেরকে এখানে পড়তে হবে, যে কটা আর্টিকুলেশন, এখান থেকে কিন্তু অবশ্যই টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট, এটা একটু ডিটেলস পড়তে হবে। টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্টের ফরমেশন অ্যান্ড অলসো টাইপ, কয় টাইপের হয়, হ্যাঁ কেন তুমি এটাকে, যেই তোমার টাইপটা যখনই আসবে তুমি এটাকে কেন এই টাইপটা বলতেছো, এগুলো প্রত্যেকটার এক্সপ্লানেশনগুলো জানতে হবে। প্লাস হচ্ছে এখান থেকে ম্যান্ডিবুলার মুভমেন্ট, আর হচ্ছে তোমার মাসেল অফ ম্যাস্টিকেশন, অ্যাটাচমেন্ট, আর এদের হচ্ছে নার্ভ সাপ্লাই, এই কয়েকটা কোশ্চেন আমাদের এখানে চলে আসে। আর এখানে কিন্তু তোমার 3টা স্যালাইভারি গ্ল্যান্ডেরই অ্যাটাচমেন্ট রয়েছে, রিলেশন রয়েছে, অ্যাটাচমেন্ট বলবো না, গ্ল্যান্ডগুলো রিলেশন আছে, যেমন হচ্ছে তোমার প্যারোটিড গ্ল্যান্ড, তারপর সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডগুলো থেকেও কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, যে এই গ্ল্যান্ডগুলো যখন বলবে তখন হচ্ছে কিন্তু কোনটার কোন কি টাইপ, যে হিস্টোলজিক্যাল যে টাইপটা শিখেছে সেই টাইপগুলো কিন্তু জিজ্ঞেস করবে। তারপর কি কি নার্ভ রিলেটেড আছে ম্যান্ডিবলের সাথে, লিঙ্গুয়াল নার্ভ আছে, তারপর তোমার ম্যাসেটার নার্ভ আছে, ইনফেরো অ্যালভিউলার নার্ভ, মেন্টাল নার্ভ,
তারপর হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভ, এই প্রত্যেকটা নার্ভের রিলেশন জিজ্ঞেস করবে, হ্যাঁ প্রত্যেকটা নার্ভের রিলেশন জিজ্ঞেস করবে। তারপর হচ্ছে এরপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমরা ম্যান্ডিবল দিয়ে আমরা কি এজ ডিফারেন্সিয়েট করতে পারবো কি না? হ্যাঁ অবশ্যই পারবো। সেটা হচ্ছে তোমার যখন তুমি ম্যান্ডিবলটা নিয়ে বলবে তখন কিন্তু চাইল্ডের ক্ষেত্রে কীরকম থাকবে, তোমার অ্যাডাল্টসদের কীরকম থাকে, আর ওল্ড এজে কীরকম থাকে, এই প্রশ্নটা আমরা খুব ইনভিটেবলি জিজ্ঞেস করি। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে তোমার অনেক সময় হচ্ছে মেল আর ফিমেলের মধ্যে পার্থক্য জিজ্ঞেস করতে পারে, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও করে নিবা। আর টেম্পোরোমেন্ডিবুলার জয়েন্টের রিলেশন, এটা একটা ওভারভিউ দিয়ে রেখো, এটা জিজ্ঞেস করতেও পারে নাও করতে পারে। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে সেটা হচ্ছে তোমার ম্যান্ডিবলের সাথে কোন কোন আর্টারিগুলো হচ্ছে তোমার রিলেশন, যেমন হচ্ছে তোমার মেক্সিলারি আর্টারি, ফেশিয়াল আর্টারি, হ্যাঁ ফেশিয়াল আর্টারি, মাইলো হাইভয়েড আর্টারি, তারপর ম্যাসেটেরিক আর্টারি, মেন্টাল আর্টারি, এগুলো কিন্তু জিজ্ঞেস করে। সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, এই আর্টারিগুলো হচ্ছে তোমার রিলেশনে। তাহলে আর্টারি রিলেশন আছে, নার্ভের রিলেশন আছে, গ্ল্যান্ডের রিলেশন আছে। এই হচ্ছে আমাদের মোটামুটি যেসব প্রশ্ন আমরা খুব ইনভেরিয়েবলি এবং খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন জিজ্ঞেস করি, এই প্রশ্নগুলা মোটামুটি পড়লেই হবে। আর এখানে কিছু মাসেলসের অ্যাটাচমেন্ট আছে, যে মাসেলসের অ্যাটাচমেন্টগুলো যেগুলো তোমাদেরকে ক্লাসে পড়ানো হয়েছে সেগুলো কিন্তু এখানে পড়তে হবে, হ্যাঁ সেই অ্যাটাচমেন্টগুলো কিন্তু অবশ্যই পড়ে আসতে হবে। আর এইগুলো হচ্ছে আমাদের বেসিক যে প্রশ্ন, যেগুলো না পারলেই নয়, সেগুলো কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই আমাদেরকে একটা জানতে হবে। আচ্ছা, এখন এই হচ্ছে আমাদের হার্ট পার্ট রিলেটেড যতটুকুন আছে পুরা ফার্স্ট প্রফের জন্য পুরোটাই আমাদের আজকে আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল, হ্যাঁ তার পরবর্তীতে কি সফট পার্ট থেকে কি কি প্রশ্ন করা হবে, তার পরবর্তীতে কবে থেকে স্টার্ট করব সেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই গ্রুপে জানিয়ে দেওয়া হবে। আর সবাই সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই নিজের সেফটি নিজে মেনটেন করে চলো। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়ারিজ থাকে যে টপিকসটা নিয়ে একটু আলোচনা করলে ভালো হয়, তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, থ্যাংক ইউ।